সুনামগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে বাবা মার সাথে 4 শিশু সন্তানও রয়েছে। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি আসলে আগুনের নাকি আত্মহত্যা বা অন্য কোনো কারণে, সেই বিষয় নিয়ে তদন্ত চলছে। এই মুহূর্তে সরাসরি আমার সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লাবলু পাল চৌধুরী। লাবলু পাল, সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে সম্ভবত এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় দুর্ঘটনা। পুরো একটি পরিবার আগুনে শেষ হয়ে গেল। আপনি সেখানে গেছেন, কি অবস্থা জানাবেন? আর পুলিশ এখন পর্যন্ত কি ধারণা করতে পেরেছে বা আশপাশের লোকজনের সাথে কথা বলে নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা? আমি কিছুক্ষণ আগে কিন্তু আসলে এই যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার যে জয়শ্রী ইউনিয়নের যে সিমের খাল এলাকায় যে গুচ্ছগ্রামে যে ঘটনাটি ঘটেছে, সেই এই গুচ্ছগ্রামটি কিন্তু আসলে বছর চারেক আগে এখানে 34টি আবাসনের ব্যবস্থা করা, 34টি পরিবার কিন্তু এখানে বসবাস করত। আমি এখানে আসার পর এখানে যে পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং যে ঘরটিতে আগুন লেগে আসলে মারা গেছে তাদের যে আত্মীয় স্বজন তাদের সাথে আমি কথা বলেছি। আপনাকে আমি প্রথমেই যে যারা মারা গেছে তাদের নামগুলো আসলে আমি বলি যে এমারুল মিয়া 40, তার স্ত্রী পলি আক্তার, তার 12 বছরের যে ছেলে পলা, 11 বছরের আরেকটি ছেলে ফরহাদ এবং 5 বছরের একটি মেয়ে ফাতেমা আক্তার ও 3 বছরের আরেকটি ছেলে ওমর ফারুক। আমি তার যে এমারুল মিয়া তার শ্বশুর, তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি কিন্তু বলছিলেন যে গতকালকে কিন্তু তিনি রাত 10টার দিকে এই এমারুলের বাসায় কিন্তু তিনি দাওয়াত খেয়েছেন তিনি তার স্ত্রীকে নিয়ে। তারা কিন্তু আসলে এরকমটি কিছু বুঝতে পারেননি। তবে এলাকাবাসী এবং প্রতিবেশী যারা রয়েছেন এবং পুলিশের যে প্রাথমিক যে তদন্ত, প্রাথমিক যে ধারণা, তারা কিন্তু আসলে বলছিলেন যে আসলে এটি যেহেতু ভেতর থেকেও দরজাটা আসলে লাগানো ছিল ভেতরে আগুন, এবং সেই আগুনে কিন্তু সেই 6 জনই কিন্তু আসলে পুরো ছাই হয়ে গেছে। এটি তারা অনেকটা প্রাথমিকভাবে ধারণা করছেন যে আত্মহত্যার ঘটনা। আগুনের সূত্রপাত কি? আমরা সকাল থেকেই তো ঘটনাটা শুনছি বা দেখছি, কিন্তু আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু ধারণা করা গেছে? না, এখন পর্যন্ত কিন্তু আমি পুলিশের যে কর্মকর্তারা তাদের সাথে কথা বলেছি, তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে যে সেই আগুনের যে সূত্রপাতটা কিন্তু আসলে তারা এখনো তারা বলতে পারছেন না। এখানে সিআইডির যারা আছেন তারা কিন্তু আসলে তদন্ত করছেন এবং তদন্ত আসলে এখানে এখনো তারা রাস্তায় আছে, তারা আসতেছেন। এখন পর্যন্ত কিন্তু তারা আসলে সেই যে আগুন লাগার যে কারণ সেটি কিন্তু আসলে তারা কিন্তু আসলে এখন পর্যন্ত বলতে পারছেন না। আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো তো 2 রুমের ছোট ছোট ঘর, খুব কাছাকাছি, একটির সাথে অন্য ঘর, মাঝখান দিয়ে শুধু যাতায়াতের জন্য ছোট একটি পথ থাকে। তো তারা কি ধারণা দিচ্ছে এই পরিবার সম্পর্কে? না, পরিবারটি যে আসলে এলাকাবাসী এবং অন্যরা যারা বলছিলেন যে আসলে পরিবারের মাঝে কিন্তু আসলে তারা কোনো যে স্বামী স্ত্রীর মাঝে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কথা কিন্তু আসলে অনেকেই এরকম কিছু বলতে পারছে না। পরিবারটি কিন্তু মোটামুটি কিন্তু আসলে অনেকটা সুখী ছিলেন, তাদের অনুপাতে কিন্তু তারা সুখী ছিলেন। তিনি আমি সবাই যেটি বলছিলেন, যেটি জানতে পেরেছি যে তিনি বর্ষাকালে কিন্তু তিনি আসলে মাছ ধরতেন এবং শুকনোর মৌসুমে এক ধরনের প্রান্তিক চাষি, অন্যের জমি এবং এগুলো চাষ করতেন। তার এখানে কিন্তু একটি ছোট একটি দোকানও ছিল, সেটিও তিনি চালাতেন। তার আয় কিন্তু আসলে মোটামুটি ভালোই ছিল। গতকাল রাতেও কিন্তু তার শ্বশুর বলছিলেন যে তার স্ত্রীকে নিয়ে আসে কিন্তু এখানে কিন্তু আসলে তারা দাওয়াত খেয়ে গেছেন, তারা কিন্তু ঘূর্ণা করে কিছু বুঝতে পারেননি। তার শ্বশুর বলছিলেন যে যদি আমার মেয়ে এবং জামাইয়ের মাঝে যদি কোনো দ্বন্দ্ব থাকতো আসলে, তাহলে সেটি গতকালকেও কিন্তু আমাকে দাওয়াত খাওয়াতো না এবং এরকম কিন্তু আমরা আসলে বুঝতে পারিনি। এরকম একটা অবস্থায় কিন্তু আসলে সেটা কি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়েছে কিনা সেগুলো কিন্তু আসলে সবটাই তদন্ত হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে কিন্তু আসলে বলা যাবে। কারণ ভেতর থেকে যে সন্দেহটা জোরালো হচ্ছে এই কারণেই যে ভেতর থেকে যেহেতু দরজাটা লাগানো ছিল, সেই কারণে। এখন কি তারা ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে নাকি তারা আসলে আত্মহত্যাই করেছে, এরকম বিষয়টি কিন্তু এখনো কিন্তু আসলে তদন্ত কিন্তু আসলে পরিষ্কার হওয়া যায়। পুলিশও সেই বিষয়গুলো মাথায় নিয়ে তদন্ত করছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধর্মপাশায় একই পরিবারের 4 শিশু সন্তান সহ 6 জনের মৃত্যুর ঘটনা বিস্তারিত জানছিলাম।